Now I'd like to call upon the stage Ms. Jyoti Habib, who will talk about a little bit about the fashion designer whose collection we will be showing you tonight in our fashion show by Shahrukh Shahed. শুভ সন্ধ্যা সুধী দর্শক, শুভ সন্ধ্যা, আপনাদের সবাইকে সুস্বাগতম। কখনো হেনরিজ হেরিটেজ, কখনো শাহরুখস কালেকশন, কখনো শুধু নিজের নামেই পরিচিত হয়েছেন শাহরুখ শহীদ। ডিজাইনার শাহরুখ শহীদ শাড়ি পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর কুশন বা মাটির পাত্রেও নকশা করেছেন তিনি। তার সব কাজেই একটি বিষয় ধ্রুব, দেশি মোটিভ আর দেশজ উপকরণের ব্যবহার। প্রয়াত সাংবাদিক শহীদুল হক আর লেখিকা শামসুন নাহার জ্যোৎস্নার ছেলে শাহরুখ শহীদ। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে শাহরুখ পড়তে চলে গিয়েছিলেন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে। চিত্রকলার উপর বিএফএ দেশে ফিরেছেন 1987 সালে। 91 অক্টোবরে শুরু করেন হেনরিজ হেরিটেজ। তার নকশায় বরাবরই এসে ভর করত চারপাশের উজ্জ্বল সব রং। সে রং চোখ ধাঁধিয়ে দিত, সে রং মন রাঙিয়ে দিত। হাতে আঁকা নকশাই ছিল তার নিজস্ব বৈশিষ্ট্য। প্রিয় মোটিভের তালিকায় ছিল কলকা, ফুল ও লতার নকশা, কিন্তু তাঁত, সিল্ক বা জর্জেটের ক্যানভাসে ব্লক, বাটিক, টাই-ডাই, স্প্রে, হাতের কাজ, এমব্রয়ডারি, মিরর ওয়ার্ক, এমনকি লেসের ব্যবহারও বাদ দেননি তিনি। শাহরুখের পোশাক যেন শুধুই আবরণ নয়, হয়ে উঠেছিল জীবন্ত শিল্পকর্ম। নান্দনিকতা আর শৈল্পিক বোধের বিবেচনাতেও শাহরুখের কীর্তি অনেক। চিরাচরিত সাদা পাঞ্জাবির বদলে ছেলেরা রঙিন পাঞ্জাবি গায়ে তুলেছিল তার হাত ধরেই। নির্দিষ্ট থিম নিয়েও কাজ করেছেন তিনি বহুবার। অতিথি পাখি, সোনারগাঁ, লালবাগ কেল্লা, এমন কত বিষয় উঠে এসেছে তার শাড়ির ক্যানভাসে, তার রং তুলিতে। গতানুগতিক ধারার বদলে হাতে আঁকা শাড়িগুলো মেলে স্টুডিও সাজানোর রীতিও অনেকটা তিনিই শুরু করেন। আসলে শাহরুখ ছিলেন অগ্রগামী চিন্তার একজন ডিজাইনার। তিনি হয়তো ব্যবহার করেছেন হলুদ, সবুজ, কমলা কিংবা রানী রং। কদিন পরে দেখা গেল বিশ্ব মাতাচ্ছে সেই রংগুলোই। আর কোন মডেল কি কাপড় পরবে, কেমন করে দাঁড়াবে, কিভাবে হাসবে, এসব ঠিক করে দেওয়ার দায়িত্ব যেন শাহরুখের উপরই ছিল বাঁধা। র্যাম্প, ছোট পর্দা, ফটো সেশনের সফল তারকাদের অনেককেই গ্রুমিং করেছেন তিনি। অনেকেই জানে না শাহরুখ শহীদের আরো একটি অজানা প্রতিভার কথা। তিনি ছিলেন একাধারে কবি ও নাট্যকার। ফ্যাশন, মডেলিং, আর্টিজান আর রং তুলির এই ফ্যান্টাসির বাইরেও শাহরুখ বানিয়ে নিয়েছিলেন নিজের অন্য এক জগৎ। সে জগতে তিনি পথশিশু, দুস্থ, অ্যাসিডদগ্ধ নারীদের সেলাই, কাটিং, ব্লক, হাতের কাজ এসবের প্রশিক্ষণ দিয়ে বাঁচতে শেখান। 2009-এ শুরু হয় আধুনিকার সাথে যৌথ উদ্যোগের কাজ নিত্য সঙ্গী, যার উদ্বোধন হয়েছিল 17 ফেব্রুয়ারি 2009, তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগে। 27 ফেব্রুয়ারি রাতে কাউকে কিছু বুঝতে না দিয়ে শাহরুখ শহীদ চলে গেছেন। মুহূর্তেই তার পরিচিত শুভানুধ্যায়ী, কাজের সঙ্গী, বন্ধুদের মুঠোফোন আর ফেসবুকে ছড়িয়ে পড়েছে সে বার্তা। সবাই বিস্মিত, সবাই শোকে আচ্ছন্ন। প্রিয়জন হারানোর বেদনায় আমরা সবাই বিমূঢ়। শেষ পর্যন্ত হয়তো একটাই সান্ত্বনা, মানুষ চলে যায়,
বেঁচে থাকে তার কাজ। আগামী প্রজন্মের কোনো তরুণ ডিজাইনার হয়তো উজ্জ্বল রং ব্যবহার করতে গিয়ে একবার থমকে দাঁড়াবে, ভাববে একদিন শাহরুখ শহীদ নামের শ্মশ্রুমণ্ডিত এক ডিজাইনার তার চারপাশ থেকে ছেঁকে এনেছিলেন এই সব রং। পাখি উড়ে যায়, পাখির পালক পড়ে রয়। আধুনিক আয়োজিত আমাদের আজকের ফ্যাশন শো সেই অমর শিল্পী, অমর ডিজাইনার শাহরুখ শহীদের প্রতি আন্তরিক নিবেদন, তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। প্রিয় দর্শক মন্ডলী, এখন ফ্যাশন শো শাহরুখ শহীদের কাজ নিয়ে, তার শিল্পকর্ম নিয়ে। ধন্যবাদ সবাইকে।